আমার এই জায়গা চিপা ঢুকাইয়া আমার ভিতরে নিয়ে আমার বাইন্দা লাইছে। আমরা গরিব মানুষ, আমাদের বেতন ছিল অফিসে, ওই বেতনগুলো সুদ্ধা নিয়ে গেছে। পুলিশের ছদ্মবেশে এক দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের তারাবো পৌরসভার বরাবো এলাকার এসডিকে প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কারখানায় মুখে সবাইকে জিম্মি করে এই তাণ্ডব চালায় ডাকাতরা। মুহূর্তের মধ্যেই নগদ অর্থ, ব্যাটারি ও মূল্যবান মেশিনারিজ সহ প্রায় কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায় তারা। কারখানার ম্যানেজার নাইমুর রহমান হৃদয় জানান, সন্ধ্যা ৭টার দিকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রথমে ৩ জন লোক জোরপূর্বক কারখানায় প্রবেশ করেন। এক পর্যায়ে তাদের পরিচয় নিশ্চিত করতে বললে তারা পিস্তল ও দেশীয় অস্ত্র প্রদর্শন করে সবাইকে হাত পা মুখ বেঁধে পাশের একটি রুমে আটকে রাখে। পরে পর্যায়ক্রমে তাদের সাথে থাকা প্রায় ৪০-৫০ জনের একটি দল অস্ত্রসহ কারখানায় প্রবেশ করে অফিসে থাকা নগদ টাকা লুট করে নেয়। পরবর্তীতে তারা একটি ট্রাক ও অ্যাক্সিলেটর গাড়ি দিয়ে কারখানার ভেতরে থাকা কম্প্রেসার, মোটর, হোন্ডা সহ মূল্যবান কাঁচামাল লুট করে। এ সময় অস্ত্রের মুখে জিম্মি থাকায় কারখানার কর্মকর্তা কর্মচারীরা অসহায় হয়ে পড়েন। আমি কাশপুর থেকে বরাবর লোক নামাইছি, লোক নামাই আমি কাশপুর দেখতেছি। কাশপুর সময় আমি রাস্তার মধ্যে খাড়িয়া বলতেছে, ভাই আমাকে একটা লোক অ্যাক্সিডেন্ট হয়েছে, অসুস্থ, ওনাকে মেডিকেল নিতে হইব। তা আমরা তো মেলে তো রুগী যাই হই, তাই আমি ওই হিসাব করে আমরা আসছি। আসার পরে গেট খুলছে, গেট খোলার পরে আমার এই জায়গা চিপা ঢুকাইয়া আমার ভিতরে নিয়ে আমার বাইন্দা লাইছে। কারখানার জেনারেল ম্যানেজার আব্দুল কাদের মিলন জানান, ৪০-৫০ জনের ডাকাত দল সন্ধ্যায় কারখানায় ঢুকে ম্যানেজার সহ শ্রমিকদের জিম্মি করে ২২ লাখ টাকা, কারখানার মেশিনারিজ ও মেশিন চালানোর ব্যাটারি সহ প্রায় কোটি টাকার মালামাল লুট করে ট্রাক ও অ্যাক্সিলেটর গাড়ি দিয়ে নিয়ে যায়। পুলিশকে খবর দিলে তারা এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনায় সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। আমি এখানকার প্রোডাকশন ম্যানেজার। আমরা এখানে যারা চাকরি করি সবাই বেশিরভাগই নিম্ন স্থানের লোক। আমাদের ফ্যাক্টরি থেকে অনেক মালামাল চুরি হয়ে গেছে। আমরা সরকারের কাছে, প্রশাসনের কাছে আবেদন করি যেন দ্রুত এটার একটা সুরাহা করে। আমরা গরিব মানুষ, আমাদের বেতন ছিল অফিসে, ওই বেতনগুলো সুদ্ধা নিয়ে গেছে। এখন আমরা খুব কষ্টের মধ্যে আছি। আমাদের প্রশাসনের কাছে আমাদের বৃষ্টি আকর্ষণ, আমাদের যেন এই জিনিসটা যেন খুব দ্রুত সমাধান করে, আমরা যেন আবার দ্রুত কর্মক্ষেত্রে ফিরে যাইতে পারি। এই বিষয়ে রূপগঞ্জ থানার ওসি AHM সালাউদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি, তদন্তের পর বিষয়টি জানা যাবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।